আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি বাংলাদেশে এ পর্যন্ত কতটি পুরোদস্তুর কমেডি সিনেমা নির্মিত হয়েছে এবং সেগুলো কি কি। বাংলাদেশের প্রথম কমেডি সিনেমাটি ছিল নজরুল ইসলাম পরিচালিত 1966 সালের কার্বো। এটাতে অভিনয় করেছিলেন নাসিমা খান, সুভাষ দত্ত, আনোয়ারা, গোলাম মোস্তফা সহ আরও অনেকে। একই বছর মুক্তি পায় বশির হোসেন পরিচালিত সিনেমা 13 নং ফেকু উস্তাগারল্যান্ড। এটাতে অভিনয় করেছিলেন সুজাতা খান জয়নুল, নায়করাজ আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। 70 মুক্তি পায় মোস্তফা মেহমুদ পরিচালিত আদর্শ ছাপাখানা। এটাতে ছিলেন সুজাতা, আব্দুল জলিল, হাসমত খান জয়নুল সহ আরও অনেকে। 73 ইউসুফ জহির পরিচালিত ইয়ে করে বিয়ে। এটাতে ছিলেন ববিতা, উজ্জ্বল, বুলবুল আহমেদ সহ আরও অনেকে। 74 মুক্তি পায় বজলুর রহমান পরিচালিত গোপাল ভাঁড়। এটাতে মূল চরিত্রে ছিলেন আলতাফ এবং সুচন্দা। একই বছর আনন্দ পরিচালিত সিনেমা কার হাসি কে হাসে। এটাতে ছিলেন শাবানা, আনন্দ, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। 75 এজাজ খান পরিচালিত সিনেমা ভাড়াটে বাড়ি। এটাতে অভিনয় করেছিলেন উজ্জ্বল, কবিতা এবং হাসমত। 76 মুক্তি পায় সিনেরামা গোষ্ঠী পরিচালিত ফান্দে পরিয়া বগা। এটাতে অভিনয় করেছিলেন কবিতা, খসরু, রহিমা খালা সহ আরও অনেকে। 78 মুক্তি পায় আজহারুল ইসলাম খান পরিচালিত পাগলা রাজা। অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, অলিভিয়া এবং নূতন। 79 জহিরুল হক পরিচালিত ঘর জামাই। এটাতে ছিলেন ফারুক, ববিতা, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। 82 এস এম শফি পরিচালিত ডার্লিং। অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, অলিভিয়া, জুলিয়া এবং ওয়াসিম। 85 মুক্তি পায় মোহাম্মদ জিয়াউদ্দিন আসলাম ও ইকবাল আক্তার পরিচালিত মিস লঙ্কা। অভিনয় করেছিলেন ববিতা, ফয়সাল, জাফর ইকবাল সহ আরও অনেকে। 86 মুক্তি পায় এম এ কাশেম পরিচালিত সিনেমা সাধনা। এটাতে মূল চরিত্রে ছিলেন ববিতা, সাথে ছিলেন প্রবীর মিত্র, দিলদার সহ আরও অনেকে। 89 মুক্তি পায় এফ কবির চৌধুরী পরিচালিত পয়সা পয়সা। এটাতে অভিনয় করেছিলেন নাসরিন, বুলবুল আহমেদ, সুব্রত সহ আরও অনেকে। 90 নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত জিনের বাদশা। এটাতে মূল চরিত্রে ছিলেন বাপ্পা রাজ, রঞ্জিতা, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। 90 শহীদুল হক খান পরিচালিত ছুটির ফাঁদে। এটাতে ছিলেন উজ্জ্বল, ভারতের ঝুমুর গাঙ্গুলি, জাফর ইকবাল, রোজিনা সহ আরও অনেকে। 90 মুক্তি পায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত অকর্মা। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, ববিতা, সোহেল রানা সহ আরও অনেকে। 91 আজিজুর রহমান বুলি পরিচালিত শ্বশুর বাড়ি। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, ববিতা, দিতি, মাহমুদ কলি সহ আরও অনেকে। একই বছর আজিজুর রহমান পরিচালিত বাপ বেটা 420। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। 97 শহীদুল ইসলাম খোকন পরিচালিত পালাবি কোথায়। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, সুবর্ণা মুস্তাফা, চম্পা এবং হুমায়ুন ফরিদি। একই বছর তোজামেল হক বকুল পরিচালিত আব্দুল্লাহ। এটাতে অভিনয় করেছিলেন দিলদার, নূতন, জাভেদ সহ আরও অনেকে। একই বছর মন্তজুর রহমান আকবর পরিচালিত কুলি। এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, পপি, হুমায়ুন ফরিদি, আমিন খান সহ আরও অনেকে। 98 বাদল খন্দকার পরিচালিত পৃথিবী তোমার আমার। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর, নায়করাজ আব্দুর রাজ্জাক, ফারুক সহ আরও অনেকে। একই বছর শহীদ ইসলাম খোকন পরিচালিত সিনেমা ভণ্ড। অভিনয় করেছিলেন রুবেল, তামান্না, রাজীব, হুমায়ুন ফরিদি এবং এটিএম শামসুজ্জামান। 99 শহীদ ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি। এটাতে অভিনয় করেছিলেন শিমলা, আলেকজান্ডার বউ, মিশেলা, ববিতা সহ আরও অনেকে। একই বছর শহীদ ইসলাম খোকন পরিচালিত পাগলা ঘণ্টা। এটাতে ছিলেন রুবেল, শিমলা, হুমায়ুন ফরিদি এবং এটিএম শামসুজ্জামান। 99 শেখ জামাল পরিচালিত সিনেমা লঙ্কা কাণ্ড। এটাতে অভিনয় করেছিলেন মুনমুন, দিলদার, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। একই বছর আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত সিনেমা কাজের মেয়ে। এটাতে ছিলেন রিয়াজ এবং শাবনূর। একে মুক্তি পায় আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত আরেকটি কমেডি সিনেমা বস্তির মেয়ে। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর এবং ফেরদৌস। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত সিনেমা দুই দুয়ারি। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাওন, মাহফুজ আহমেদ সহ আরও অনেকে। শহীদ ইসলাম খোকন পরিচালিত সিনেমা ভেজা বিড়াল। এটাতে ছিলেন মান্না, মৌসুমী, শিমলা এবং রাজীব। একে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এটা ছিলেন রিয়াজ, শাবনূর, সোনিয়া, রিনা খান এবং এটিএম শামসুজ্জামান। 2 মুক্তি পায় শহীদ ইসলাম খোকন পরিচালিত মুখোশধারী। এটাতে ছিলেন রুবেল, পপি, শাকিব খান এবং তামান্না। 3 মুক্তি পায় শাহাদাত খান পরিচালিত জামাই শ্বশুর। অভিনয় করেছিলেন রিয়াজ, পূর্ণিমা, রাজীব এবং এটিএম শামসুজ্জামান। 3 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, যিশু সেন গুপ্ত সহ আরও অনেকে। 4 মুক্তি পায় একে সোহেল পরিচালিত সিনেমা খায়রুন সুন্দরী। যদিও সিনেমাটি পুরোপুরি কমেডি নয়, 3 ভাগের 2 ভাগ কমেডি এবং শেষের ছিল ট্র্যাজেডি। এটাতে অভিনয় করেছিলেন মৌসুমী, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। 4 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা বাদল খন্দকার পরিচালিত প্রেম করেছি বেশ করেছি। এটাতে ছিলেন রিয়াজ, ঋতুপর্ণা সেনগুপ্ত, চাঙ্কি পান্ডে এবং পপি। 5 মুক্তি পায় শালম কিরণ পরিচালিত ঘর জামাই। এটাতে ছিলেন ফেরদৌস এবং শাবনূর। 5 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা নার্গিস আক্তার পরিচালিত 403 ঘর। এটাতে ছিলেন আলমগীর, শাবনূর, ববিতা, দিতি এবং ময়ূরী। 5 মুক্তি পায় মতিন রহমান পরিচালিত রং নাম্বার। অভিনয় করেছিলেন রিয়াজ, শ্রাবন্তী, আব্দুল কাদের সহ আরও অনেকে। 5 মুক্তি পায় সালাউদ্দিন লাবলু পরিচালিত সিনেমা মোল্লা বাড়ির বউ। এই সিনেমার শেষ দিকে ট্র্যাজেডি ছিল। এটাতে অভিনয় করেছিলেন মৌসুমী, শাবনূর, রিয়াজ এবং এটিএন শামসুজ্জামান। একই বছর দেবাশিস বিশ্বাস পরিচালিত টক ঝাল মিষ্টি। এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা এবং এটিএন শামসুজ্জামান। শহীদ ইসলাম খোকন পরিচালিত সিনেমা টাকা দ্য আল্টিমেট ম্যাজিক। এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, আলমগীর, সোহেল রানা এবং সুচরিতা। 6 মুক্তি পায় সাফি ইকবাল পরিচালিত সিনেমা চোর চোর। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, মেহেদি, আফজাল শরীফ, নদী সহ আরও অনেকে। একই বছর উত্তম আকাশ পরিচালিত সিনেমা ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া। এটাতে ছিলেন শাকিব খান, শাবনূর, নাসির খান এবং হুমায়ুন ফরিদি।
এফআই মানিক পরিচালিত সিনেমা দাদিমা, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, আনোয়ারা সহ আরো অনেকে। সাথে মুক্তি পায় মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত সিনেমা মেড ইন বাংলাদেশ, এটাতে ছিলেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ সহ আরো অনেকে। সাথে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা আজাদি হাসানাত ফিরোজ পরিচালিত গ্রামগঞ্জের পিরিতি, এটাতে অভিনয় করেছিলেন জয়, শাবনূর এবং এটিএম শামসুজ্জামান। সাথে মুক্তি পায় হুমায়ুন আহমেদ পরিচালিত সিনেমা ৯ নম্বর বিপদ সংকেত, এটাতে অভিনয় করেছিলেন তানিয়া আহমেদ, স্বাধীন খসরু, শবনম পারভীন সহ আরো অনেকে। একই বছর আজিজুর রহমান পরিচালিত সিনেমা ডাক্তার বাড়ি, অভিনয় করেছিলেন এটিএম শামসুজ্জামান, সুচরিতা, শাকিব খান এবং জনা। তৌকির আহমেদ পরিচালিত সিনেমা দারুচিনি দ্বীপ, এটাতে মূল চরিত্রে ছিলেন রিয়াজ, মমো, ইমন, মোশাররফ করিম সহ আরো অনেকে। মালেক আফসারি পরিচালিত সিনেমা উল্টা পাল্টা 69, এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, আফজাল শরীফ সহ আরো অনেকে। আটে মুক্তি পায় একে শৈল পরিচালিত বাংলাদেশের প্রথম হরর কমেডি সিনেমা ডাইনি বুড়ি, এটাতে অভিনয় করেছিলেন রুকন, মাহি, বেগম মন্টু সহ আরো অনেকে। আটে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মতিউর রহমান পরিচালিত তোমাকেই খুঁজছি, এটাতে অভিনয় করেছেন রিয়াজ, শাকিল খান, পূর্ণিমা, নিশু সহ আরো অনেকে। আটে নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত কোটি টাকার ফকির, এটাতে অভিনয় করেছিলেন বাপ্পা রাজ, সম্রাট, নায়করাজ আব্দুর রাজ্জাক, স্বাগতা এবং নিপুণ আক্তার। এস এ হক অলিক পরিচালিত সিনেমা আকাশ ছোঁয়া ভালোবাসা, মূল চরিত্রে ছিলেন রিয়াজ এবং পূর্ণিমা। জিল্লুর রহমান পরিচালিত সিনেমা আক্কেল আলী নির্বাচন, এটাতে অভিনয় করেছিলেন এটিএম শামসুজ্জামান, শিমলা এবং আখমো হাসান। নয় মুক্তি পায় আব্দুল মান্নান পরিচালিত সিনেমা মন বসানা পড়ার টেবিলে, এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ এবং শাবনূর। একই বছর দেবাশিস বিশ্বাস পরিচালিত সিনেমা শুভ বিবাহ, এটাতে ছিলেন রিয়াজ, অপু বিশ্বাস, ফেরদৌস এবং নিপুণ আক্তার। জয়নাল আবেদিন পরিচালিত সিনেমা পৃথিবী টাকার গোলাম, এটাতে ছিলেন আমিন খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর এবং এটিএম শামসুজ্জামান। একই বছর চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনবো, এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর এবং সাহারা। পি এ কাজল পরিচালিত সিনেমা পিরিতির আগুন জলের দ্বিগুণ, এটাতে অভিনয় করেছিলেন শাবনূর, নায়করাজ আব্দুর রাজ্জাক, বিন্দু এবং দিঘি। দশে মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত বাজোয়া বিয়ের বাজনা, এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, অপু বিশ্বাস, ওয়াসিম এবং কায়সার্য। একই বছর শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা চেহারা ভণ্ড 2, এটাতে ছিলেন শাকিব খান, রেসি, হুমায়ুন ফরিদি এবং এটিএম শামসুজ্জামান। দশে উত্তম আকাশ পরিচালিত সিনেমা যেমন জামাই তেমন বউ, এটাতে ছিলেন ইমন, সিলভি, হুমায়ুন ফরিদি এবং এটিএম শামসুজ্জামান। 11তে মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত আদরের জামাই, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং নিপুণ আক্তার। 12তে আবুল কালাম আজাদ পরিচালিত জিদ্দি বউ, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাবনূর এবং ফেরদৌস। 13তে মুক্তি মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন, এটাতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং নুসরাত ইমরোজ তিশা। শাহিন সুমন পরিচালিত সিনেমা অন্যরকম ভালোবাসা, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, সারা জেরিন এবং মাহিয়া মাহি। একই বছর শাহিন সুমন পরিচালিত আরেকটি সিনেমা জটিল প্রেম, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, আঁচল আঁখি, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। শাহিন কবির টুটুল পরিচালিত সিনেমা এই তো ভালোবাসা, এটাতে অভিনয় করেছিলেন ইমন, নীরব, নিপুণ আক্তার এবং সিদ্দিক। দেবাশিস বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ, এটাতে অভিনয় করেছিলেন আরভিন শুভ এবং আরিন সুলতানা। 14তে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত দবির সাহেবের সংসার, এটাতে ছিলেন আলিরাজ, মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী এবং আসিফ ইমরোজ। একই বছর সানিয়াত হোসেন পরিচালিত অল্প অল্প প্রেমের গল্প, এটাতে অভিনয় করেছিলেন নিলয় শখ এবং মিশা সওদাগর। একই বছর শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন, অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, মিষ্টি জান্নাত এবং মৌসুমী। একই বছর মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পিঁপড়া বিদ্যা, এটাতে অভিনয় করেছিলেন নুর ইমরান নিটু এবং সিনা চৌহান। নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এক কাপ চা, এটাতে ছিলেন ফেরদৌস, মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং এক ঝাঁক তারকা। 15তে মুক্তি পায় অশোক পাতি পরিচালিত সিনেমা রোমিও বনাম জুলিয়েট, এটাতে মূল চরিত্রে ছিলেন মাহিয়া মাহি এবং অঙ্কুশ হাজরা। ওয়াজিদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা, এটাতে অভিনয় করেছিলেন পরিমণি, শাহরিয়াজ, রুবেল সহ আরো অনেকে। শিয়াব শাহিন পরিচালিত ছুঁয়ে দিলে মন, অভিনয় করেছিলেন আরিফিন শুভ, জাকিয়া বাড়ি, মমো, মিশা সওদাগর এবং আলিরাজ। 15তে মুক্তিপ্রাপ্ত সিনেমা আব্দুল আল মামুন পরিচালিত দুই বেয়ার কীর্তি, এটাতে অভিনয় করেছিলেন আব্দুল আল মামুন, এটিএম শামসুজ্জামান, ফেরদৌস এবং পপি। একই বছর শাহিন সুমন পরিচালিত সিনেমা লাভ ম্যারেজ, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। সাফিউদ্দিন সাফি পরিচালিত ব্ল্যাক মানি, এটাতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক, কেয়া, মৌসুমী হামিদ এবং মিশা সওদাগর। রাফেল হাসান পরিচালিত সিনেমা 9-6, এটাতে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং মৌটুসী বিশ্বাস। 16তে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত রাজা 420, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, অমিত হাসান সহ আরো অনেকে। একই বছর সুজিত মন্ডল এবং সৈকত নাসির পরিচালিত হিরো 420, এটাতে অভিনয় করেছিলেন ওম শাহানি, নুসরাত ফারিয়া এবং রিয়া সেন। শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, বুবলি, রজতব দত্ত সহ আরো অনেকে। 17তে আকাশ আচার্য পরিচালিত হরর কমেডি সিনেমা মায়াবিনী, এটাতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক, অমিত হাসান, আইলিন সুলতানা সহ আরো অনেকে। একই বছর জাকির হোসেন রাজু পরিচালিত প্রেমী ও প্রেমী, এটাতে মূল চরিত্রে ছিলেন আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া। শামীম আহমেদ রনি পরিচালিত আরেকটি সিনেমা ধ্যাত্তেরিকি, এটাতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া এবং জিয়াল রোশন। আব্দুল মান্নান পরিচালিত সিনেমা রংবাজ, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, বুবলি, কাজিয়াত এবং নূতন। 18তে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত সিনেমা চিটাগাঙ্গে পোয়া নোয়াখাইল্লা মাইয়া, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, বুবলি, মৌসুমী এবং উমর সানি। একই বছর আব্দুল মান্নান পরিচালিত সিনেমা পাঙ্কু জামাই, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, এটিএম শামসুজ্জামান এবং মিশা সওদাগর। তারপর 2022-এ মুক্তি পায় দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, অপু বিশ্বাস এবং আফজাল শরীফ। একই বছর ইমরাউল রাফাত পরিচালিত সিনেমা মেড ইন চিটাগং, এটাতে ছিলেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, নাসিরউদ্দিন খান সহ আরো অনেকে।
24 মুক্তি পায় রেজাউর রহমান পরিচালিত সিনেমা 36-24-36, এতে ছিলেন সাইদ জামান, শাওন, দিঘি এবং কারিনা কায়সার। একই বছর মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 840, এটাতে অভিনয় করেছিলেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারি মম, জায়েদ খান, জয় সহ আরো অনেকে। 25 মুক্তি পায় তানিন নূর পরিচালিত সিনেমা উৎসব, এটাতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, জয় হাসান, চঞ্চল চৌধুরী এবং অপি করিম। একই বছর নাসিম সাহানিক পরিচালিত সিনেমা ব্যাচেলার ইন ট্রিপ, এটাতে অভিনয় করেছিলেন সজল নূর, শিরিন শিলা, কায়েসার্য সহ আরো অনেকে। 26 মুক্তি পায় তানিন নূর পরিচালিত সিনেমা বনলতা এক্সপ্রেস, এটাতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, শরীফুল রাজ, সাবিলা নূর এবং চঞ্চল চৌধুরী। একই বছর আকাশ হক পরিচালিত সিনেমা দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল, অভিনয় করেছিলেন দেবদূতী আইচ, রকি খান, ববি বিশ্বাস সহ আরো অনেকে। এই তালিকায় আর কোন কোন সিনেমাগুলো যোগ করা যেত দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন, এবং এই 101টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।